কিরে কি খবর? এই তো বন্ধু ভালো। আরে এই এলাকায় মাঠের মধ্যে বসে থাকতে আর ভালো লাগে না। এই যদি একটা বাইক থাকতো আমরাও ঘুরতাম। কষ্টে আছি, তাহলে দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। ভাল লাগে না আর এসব। আরে বন্ধু কি খবর? এই তো বন্ধু ভালো। তোর কি কতদিন খবর? পর দেখা। আছি চলছি ঠিকঠাক। কোথায় থাকিস? তোকে দেখাই যায় না। আমি বিভিন্ন জায়গায় কাজে টাজে থাকি। তো এদিক কই যাস? এইদিকে সোমকে বাজারে যাচ্ছি। আচ্ছা বন্ধু, এটা তো খুশির সংবাদ আছে। কি বলো? বাপকে তো রাজি করালাম, বাইক মনে একটা হবি নি, তাহলে দুইজন ঘুরতে পারবো না খুব। তাহলে তো ভালোই হলো। তোরও তো শখ ছিল একটা বাইকে হ্যাঁ। ঘোরার, আমারও শখ ছিল একটা বাইকে, হয়ে যাচ্ছে। আচ্ছা। আরে এটা আমার বন্ধু মুন্না না? এই মুন্না দাঁড়াও, মুন্না দাঁড়াও। আরে বাদল যে, কি খবর? এই তো বন্ধু ভালো। তুমি এই গাড়ি কবে কিনলে বন্ধু? গাড়ি তো তোকে বলছিলাম না, গাড়ি তো কিনে ফেলছি। কেমন হলো? গাড়িটা তো খুব সুন্দর বন্ধু। হ্যাঁ, এটা আমার স্বপ্নের গাড়ি। তাহলে আমি একটু উঠি। আচ্ছা, তো বলছিলাম তো নিয়ে বেড়াবো, আমি একটু ঘুরে আসি। তুই থাকে, আমি একটু ঘুরে আসি, তারপরে তো তুলে নিয়ে বেড়াবো। আচ্ছা বন্ধু, চলে যা। আরে এটা আমার বন্ধু মুন্না না? এই মুন্না দাঁড়াও দাঁড়াও। আরে বন্ধু, তোরা ঘুরতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, বিকেলে একটু বের হলাম, যাই একটু ঘুরে ফিরে আসি। তাহলে বন্ধু আমাকে তো নিয়ে যাওয়ার কথা বেড়ায়নি। কথা ছিল, কিন্তু এখন তো হচ্ছে না। বন্ধু আমি উঠবো তোদের সাথে বেড়াতে। না না, এখন হচ্ছে না না বন্ধু আমি উঠবো। যা ভুগিনি বাচ্চা, যা দূরে যা। এ মুন্না, তুমি কাদের সাথে আমাদের এখানে নিয়ে এসে ইয়ে করছো? ওর ড্রেস আপ কালেকশন আর আমাদের ড্রেস আপ কালেকশন ইয়ে দেখছো? ওর সাথে যদি তোমাকে নিয়ে যাও তাহলে আমরা তোমার সাথে আর বন্ধুত্ব রাখতে পারবো না। এভাবে। দেখছিস এদেরকে চিনিস? এদের ড্রেসআপ দেখছিস? এমন ড্রেসআপ যেদিন করতে পারবি সেদিন আমার সাথে আসবি। তুমি কার সাথে মিশো? ড্রেসার দেখেছো? ড্রেসার দেখেই তো আমার বমি আসতেছে। আমরা আর আমরা কিন্তু এদের সাথে চলাফেরা করলে কিন্তু আমরা তোমার সাথে আর চলাফেরা করতে পারবো না। মুন্না, শোন, নেক্সট টাইম আর আমার সাথে এসে তুই আমার কাছে আসতে যাবো না। এসব সব বড় লোকের ছেলে, এর সাথে তো যায় না। আগে আমাদের মতো ড্রেসআপ শেখ, তারপর আমাদের সাথে আসবি। ওকে, চলো চলো। এ আল্লাহ, আমার খুব ক্লোজ বন্ধু ছিল। এই আল্লাহ, আমারও একদিন দিন আসবে এমন, আমু গাড়ি কিনলে ঘুরবো। এখন আবার কে কল দিল? হ্যালো, কি? আমার মা অসুস্থ? কোন হাসপাতাল? কি অপারেশন করতে জরুরি 1 লাখ টাকা লাগবে? আচ্ছা আচ্ছা, আমি এখনই দেখতেছি, এখনই দেখতেছি। হাই আল্লাহ, এখন আমি এত টাকা কিভাবে ম্যানেজ করি? তো আমার না 2টা বড় লোক বন্ধু আছে, দেখি তাদেরকে আমি ফোন দিয়ে পাই নাকি। হ্যাঁ হ্যালো বন্ধু, দোহা। হ্যালো বন্ধু। হ্যাঁ, আমার তো মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। জরুরিভাবে 1 লাখ টাকা লাগবে অপারেশনের জন্য। তুমি কি আমাকে দিতে পারবে? না আমার কাছে কোনো টাকা নেই। আমি এমনি টাকা পয়সা শর্ট, আমি টাকা পয়সা দিতে পারবো না। কি? আমার খুব দরকার ছিল। না না, টাকা পয়সা নাই। দেখি আমার আরেক বন্ধু ছিল ঋত্বিক, ওকে কল দিয়ে দেখি ও কোনো হেল্প করতে পারে না। এ কে ফোন দিছে? মুন্না, দেখি তো কি বলে। হ্যাঁ মুন্না, বলো কি হয়েছে? হ্যাঁ হ্যালো ঋত্বিক, কই আছিস? আমার তো খুব দরকার টাকার। আমার মা হসপিটালে অসুস্থ, আমার জরুরি 1 লাখ টাকা লাগবে। কি টাকা? আরে টাকাটা আমি কালকে এক বিজনেস ইনভেস্ট করলাম, তো আমি এখন তো আমি টাকাটা দিতে পারবো না তোমাকে। কি? আমার খুবই দরকার ছিল, একটু ম্যানেজ কর। যে কোনো সময় টাকা চাইলে তো হবে না। তুমি হুট করে টাকা চাইলে আর তোমাকে টাকা দিতে পারবো না তো আমি এভাবে। সো বন্ধু, আমার কাছে বলে লাভ না, আমি তোমাকে টাকা এখন এই মুহূর্তে দিতে পারবো না। তুমি অন্য জায়গায় দেখো, ঠিক আছে? আমি তোমাকে এখন টাকা দিতে পারবো না। দেখি আমার 2 বড় লোক বন্ধু তো আমাকে টাকা দিল না। দেখি এখন আমার সেই গরিব বন্ধুকে কল দেই, দেখি আমাকে টাকা দেয় না। হ্যালো বন্ধু বাদল, কই আছিস তুই? একটু আমার সাথে দেখা করতো ওইখানে। আচ্ছা আমি আসতেছি। আরে বাদল বন্ধু, আমি তো তোর কাছে যেতে লাগছিলাম। কেন বন্ধু? তুই কি শুনেছিস আমার মা হসপিটালে খুব অসুস্থ? না আমি তো শুনি নাই। আমার মার জরুরি অপারেশনের জন্য 1 লক্ষ টাকা লাগবে, তুই কি আমাকে দিতে পারবি?
আরে বন্ধু, আমার কাছে তো টাকা ছিল, আমি একটা কাজে নিয়ে যাচ্ছি, তাহলে এটা তুই নে, তোর মা চিকিৎসা করা। তোর মা মানে আমার মা। তো তোর টাকা আমাকে দিয়ে হ্যাঁ দিবি। বন্ধু, তোকে আমি দিয়ে দিলাম, তাড়াতাড়ি যা মাকে চিকিৎসা কর। 1 লাখ টাকা। আরে বন্ধু, তুই আজকে আমার এই বিপদে পাশে দাঁড়ালি, আসলে আমি বুঝতে পেরেছি আসলে বিপদের সময় যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আমার 2 বড়লোক বন্ধু তো আমাকে সাহায্য করলো না, কিন্তু তোকে আমি এত অপমানের পরেও তুই আজকে আমাকে সাহায্য করলি। আমাকে ক্ষমা করে দিস বন্ধু। আচ্ছা বন্ধু। তাহলে আমি তাড়াতাড়ি যে আমার মা হসপিটালে আছে। আসলে বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সেই আপনার আসল বন্ধু। কি হবে এত বড়লোক বন্ধু দিয়ে যদি বিপদে তাকে পাশে না পাওয়া যায়।